ও মা, এতগুলো আম নিয়ে বসে কি করছো? একটা জিনিস বানাবো। কি বানাবে? আমের মোরব্বা। দেখবি, এগুলো কেটে নিচ্ছি। এই যে এইরকম ভাবে, এই যে একটা কাটা হয়ে গেছে আগে, এই যে এরকম। কাটাটা দেখাও একটু। এই যে উল্টো দিক দিয়ে কাটছি, উল্টো দিকটা। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে কেটে নেব। এই আটিয়ালা আম নিতে হবে এই মোরব্বা করার জন্য। এই যে একদম আটি পর্যন্ত চলে যাচ্ছে চাকুটা। আমগুলো সব এভাবে কেটে নিয়েছি। এবারে আমগুলো নুন হলুদ জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, আমের কষটা বেরিয়ে যাবে। আমগুলো কেটে নুন হলুদ জলে 1 ঘন্টা চুবিয়ে রেখেছিলাম, যাতে কষটা বেরিয়ে যায় আমের। ঝুড়িতে তুলে রাখছি জল ঝরানোর জন্য। কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে মোরব্বাটা করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টা পাক হয়ে গেছে, আমগুলো দিয়ে দেবো এক এক করে। অল্প দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। বিট নুন। এটা একটু অনেকক্ষণ সময় ধরে করতে হবে, গোটা আম, এই জন্য রসটা ঢুকতে সময় লাগবে। আমগুলো কিন্তু পুরো গুড়ের নিচে চলে গেছে শিরায়, এইভাবেই করতে হবে, তবে পুরো আমগুলো নরম হয়ে রস ঢুকে যাবে ভেতরে। মোরব্বা হয়ে গেছে, কেমন দেখুন রসালো হয়েছে, আমের ভেতরে পুরো গুড়ের রসটা ঢুকে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমের মোরব্বা রেডি, আমি ঢেলে দিয়েছি। এখন রুটি দিয়েও খাওয়া যাবে, এটা শুধুও খাওয়া যাবে।